অনেকেই আমাকে বলেছিলেন যে ভাইয়া আমরা যখন ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কথা বলি তখন যখন আমরা এই ভিডিও কল রেকর্ড করি তখন আমাদের সাউন্ড আসে না, অথবা আমাদের একজনের সাউন্ড আসলে অন্যজনের সাউন্ড আসে না। আজকে আমি দেখিয়ে দিব এমন একটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনারা যে কোনো কল রেকর্ড করতে পারবেন, অডিও এবং ভিডিও কল উভয় পক্ষের সাউন্ড সহ আপনি অডিও অথবা ভিডিও কল রেকর্ড করতে পারবেন যে কোনো মাধ্যমের। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যাই বলেন না কেন, যে কোনো মাধ্যমের কল আপনি রেকর্ড করতে পারবেন উভয় পক্ষের সাউন্ড সহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি এই ভিডিওটি দেখার পর আর আপনাদের কল রেকর্ড নিয়ে চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ফোনটা রয়েছে এই ফোনটাকে সবার উপর থেকে এভাবে টান দিবেন। টান দিয়ে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো কিন্তু প্রত্যেকের ফোনে রয়েছে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে কল রেকর্ড নামে একটি অপশন রয়েছে। কারো ফোনে কল রেকর্ড, কারো ফোনে শুধু রেকর্ড, ঠিক আছে? যেভাবেই হোক না কেন এই অপশনটি এখানে আছে। যদি প্রথম পেজে না থাকে তারপর একটু স্ক্রল করে এই পাশে আসবেন, যে কোনো এক জায়গায় কিন্তু আপনি এই অপশনটাকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমাদের মূল কাজটি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে স্ক্রিন রেকর্ড, হ্যাঁ, মানে অনেকের স্ক্রিন রেকর্ড থাকতে পারে বা শুধু রেকর্ড থাকতে পারে, অথবা রেকর্ডিং থাকতে পারে, এরকম থাকতে পারে। তো আপনারা এই যে স্ক্রিন রেকর্ড যে অপশনটি রয়েছে, স্ক্রিন রেকর্ড অপশনটিতে এবার চাপ দিয়ে ধরবেন, ঠিক আছে? তো চাপ দিয়ে ধরে এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলোকে আমাদের এনাবল করতে হবে। তো এখানে প্রথম দেখতে পাবেন ডিসপ্লে টাচ, এসে ট্রাজেক্টরি। এই যে প্রথম যে অপশনটি রয়েছে ডিসপ্লে টাচ ট্রাজেক্টরি, এটা যদি আপনারা অন করে দেন আমার মতো, তাহলে আপনি যখন ভিডিও করবেন বা কোনো রেকর্ড করবেন তখন কিন্তু আপনি যেখানে চাপ দেবেন এখানে কিন্তু একটা ট্রাজেক্টরি আসবে, ঠিক আছে? তারপর মানে একটা চিহ্ন আসবে, যেরকম চিহ্ন আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড সাউন্ড নামে যে অপশনটি রয়েছে, এটা হচ্ছে মূল ইয়া। আমি এখানে রেকর্ড সাউন্ডে আমি ট্যাপ করে দেবো, ঠিক আছে? তো রেকর্ড সাউন্ডে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেম অডিও অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড যে অপশনটি সিলেক্ট করা রয়েছে, এই অপশনটিকে অবশ্যই আপনারা সিলেক্ট করে রাখবেন। শুধু মাইক্রোফোন অডিও বা সিস্টেম অডিও করবেন না, সিস্টেম অডিও আর মাইক্রোফোন সাউন্ড, তাহলে কিন্তু আপনি উভয় পাশের মানে কথাগুলাই কিন্তু শোনা যাবে, আপনি যদি এই অপশনটি অন করে রাখেন, ঠিক আছে? তারপর বন্ধুরা এখান থেকে এই অপশনটি মানে করে সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে স্টার্ট স্ক্রিন রেকর্ডিং যে অপশনটি রয়েছে, এই স্টার্ট স্ক্রিন রেকর্ডিংয়ে আপনার ট্যাপ করে দিবেন। এখানে যখন ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার রেকর্ডটা শুরু হবে, ঠিক আছে? এবং রেকর্ডটা শুরু হবে আপনার ফোনের স্ক্রিনে কিন্তু 1 2 3 এভাবে কিন্তু বাজতে থাকবে। এটা এখন আপনার এখন শো করছে না, কারণ রেকর্ডিং চলতেছে তাই। আর যখন আপনার এটা করবেন, ঠিক আছে? আপনি যখন রেকর্ডটা করবেন তখন এভাবে যখন ১ ২ ৩ বাজতে থাকবে তখন বুঝবেন না যে আপনার রেকর্ডটা হচ্ছে। এরপর আপনি চলে যাবেন আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আপনার ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যার সাথে আপনি চ্যাট করেন, সেখানে গিয়ে রেকর্ডিং চলতে থাকবে আর আপনি তাকে কল দিবেন। ও ভিডিও কল দেন, অডিও কল দেন, যাই দেন, ২ পক্ষের কথা সহ কিন্তু আপনার স্ক্রিনের রেকর্ডটা কিন্তু হতে থাকবে, ঠিক আছে? যখন আপনি কল শেষ করবেন তখন আপনার স্ক্রিন রেকর্ডের উপরে যখন দেখবেন একটা লাল বাটন থাকবে, ওই লাল বাটনে ট্যাপ করে আপনি এটাকে সেভ করে নেবেন। পরবর্তী আপনি এই ভিডিওটা দেখতে পাবেন উভয় পক্ষের সাউন্ড সহ ভিডিও।